একদিন একটা শিয়াল আর একটা গাধার মাঝখানে খুব ঝগড়া লেগে গেছে। তো ঝগড়ার পর্যায়ে ছিল মানে খুবই অন্যরকম। মানে যেহেতু শিয়ালের সাথে ঝগড়া লাগছে, সেহেতু গাধা খুবই বিপদে। ইভেন তাদের ঝগড়ার মেন বিষয়টা কি ছিল জানেন? শিয়াল দাবি করতেছে যে গাধার শিয়াল দাবি করতেছে যে ঘাসের রং সবুজ, কিন্তু গাধা দাবি করতেছে না, ঘাসের রং নীল। হ্যাঁ, তো এখন তুমুল ঝগড়া। ঝগড়া এমনই যে শেষমেশ বনের যত বন জঙ্গলের যত প্রাণী আছে, মানে হরিণ থেকে শুরু করে হাতি পর্যন্ত যত প্রাণী আছে, সব প্রাণী এই ঝগড়া দেখতেছে। তো শেষমেশ শিয়ালটা আবার খুব চালাক। তো শিয়াল শেষ পর্যন্ত বলতেছে, তাহলে চলো আমরা এক কাজ করি, বনের রাজার কাছে যাই। বনের রাজা যা বলবে ঘাসের রং কি সেটাই। তো বনের রাজা তো সিংহ। তো শিয়াল আর গাধা গেল। তো যাওয়ার পর এখন শিয়াল বলতেছে, হুজুর দেখেন, ও কি বলতেছে যে ঘাসের রং নাকি বলে নীল। এটা কোনো কথা? ঘাসের রং নীল কিভাবে হয়? তো সিংহ মানে রাজা, মানে বনের রাজা, সে বলতেছে যে না, ঘাসের রং নীল। এটা বলার পর গাধাটা হাসতে হাসতে চলে যায়। আর বলে যে হ্যাঁ, ঘাসের রং নীল, ঘাসের রং নীল। হ্যাঁ, তো শিয়ালটা পরে অনুনয় করে বলতেছে, হুজুর এটা তো আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে যে ঘাসের রং সবুজ। তাহলে কেন আপনি ওকে বললেন যে ঘাসের রং নীল? তো তখন বনের যে রাজা মানে সিংহ, সে বলতেছে, হ্যাঁ এটা তুমিও জানো ঘাসের রং সবুজ, আমিও জানি ঘাসের রং সবুজ। ইভেন বনের যত প্রাণী আছে সবাই জানে ঘাসের রং সবুজ। কিন্তু তোমার মতো একটা নির্বোধ প্রাণী ওর সাথে যদি ঝগড়া করো, বা ওর সাথে যদি ঝগড়া করে, তাহলে তোমার আর ওর মধ্যে পার্থক্যটা কি থাকলো? আর দ্বিতীয় কথা, আমি এটা বলছি কারণ তুমি যেন চুপ থাকো, ওই মুহূর্তে চুপ থাকার শাস্তি এটা তোমাকে দেওয়া হয়েছে। আর তৃতীয় কথা, এটা বলা হয়েছে এর জন্য যাতে কিনা এরপরে ও সবাইকে বলে বেড়াবে যে হ্যাঁ ঘাসের রং নীল, ঘাসের রং নীল। এতে কি হবে? ও যাকে বলবে সে কিন্তু আর গাধাই মনে করবে, কারণ গাধা তো গাধাই হয়, তাই না? এই গল্প থেকে আপনারা কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, কেমন লাগলো আপনাদের কাছে কথাটা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন।